আল্লাহ বলতেছেন এই আমানত মানুষরাই গ্রহণ করেছে, আর মানুষেরা বড়ই বোকা, জালেম। কেন বললেন এই কথা? কারণ হলো আপনি পরিবারের কাছে আমানত রক্ষা করতে পারেন না, আপনি সমাজের নেতা হলে সেই জায়গায় আমানত রক্ষা করতে পারেন না, আপনি কাউন্সিলর হলে সেই জায়গায় আমানত রক্ষা করতে পারেন না, আপনি যখন কোন সংগঠনের নেতা হয়ে যান সেই জায়গায় আপনি আমানত রক্ষা করতে পারেন না। সেই জন্য আল্লাহর ঘোষণা হলো আপনি একজন জালিম, ঠিক কিনা? আমানত এর অর্থ কি? আমানত এর অর্থ হলো আপনি কারো কাছে নিজের সম্পদ রাখতে দেওয়া, জমা রাখা, সঞ্চয় করা, তাকে এখতিয়ার না দেওয়া যে এটা আমি যেমন দিলাম তোমার কাছ থেকে তেমনই নেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে এটার নাম কি? কথা বলেন, আমানত। মাঝখানে এটা কেউ যদি নড়াচড়া করে তাহলে সেটা কি হবে? খেয়ানত। নিরাপদ রাখলে আমানত, নড়াচড়া করলে, কথা বলেন, খেয়ানত। নিরাপদ রাখলে আমানত, আর নড়াচড়া করলে খেয়ানত। ইমানদাররা নড়াচড়া করবে না নিরাপদ রাখবে? কথা আসতে হলো, নিরাপদ রাখবে না খেয়ানত করবে? খেয়ানত যে করে কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? খেয়ানত যে করে সেটা কি গুনাহ? এই কবিরা গুনাহকে আমরা আজীবন আমৃত্যু পর্যন্ত করতে থাকবো নাকি বেঁচে থাকার দরকার আছে? কারণ এই গুনাহের শাস্তি আছে না নেই? এজন্য এই আমানত এটা কয়েক ধরনের হতে পারে। এক নাম্বার হলো আর্থিক আমানত। কিসের আমানত? আর্থিক, টাকা রাখতে দেওয়া, স্বর্ণ রাখতে দেওয়া, রূপা রাখতে দেওয়া, টাকা পয়সা রাখতে দেওয়া। এখন মানুষেরা কি করে, যার কাছে যাকে ক্যাশিয়ার বানানো হয়েছে, একটা সংগঠন, একটা সংস্থা বা একটা আপনার পার্টিসিপেশন আছে, এরকম একটা দোকানদার, শেয়ার হোল্ডারদের টাকা যার কাছে রাখা হয়েছে, মাঝে মধ্যে যখন সে বিপদে পড়ে তখন ওই টাকাটাকে ম্যানেজ করার চেষ্টা করে, আছে না নেই? আচ্ছা বলেন দেখি, এই যে তার কাছে যে ক্যাশিয়ার হিসেবে আমানত হিসেবে রাখা হয়েছে, এই টাকা পয়সা সম্পত্তি তার রাখার অধিকার আছে? কথা বলেন না কেন, আছে? নাই। কিন্তু তিনি যখন নড়াচড়া করবেন সেটা কি? খেয়ানত। সেটা কি বলেন? খেয়ানত। এই খেয়ানত করলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। প্রিয় ভাইরা, দুই নাম্বার হলো পদ এবং দায়িত্ব। পদ এবং কি? আপনারা সবাই মিলে একজনকে মেম্বার বানালেন, এলাকার ওয়ার্ডের কাউন্সিলর বানালেন। এখন তার দায়িত্ব হলো ওই পদটাকে রক্ষা করা। এই পদের জায়গা থেকে তার দায়িত্ব হলো জনগণের সেবা দেয়া, নাকি রিলিফের মাল আসলে সেটা খেয়ানত করা? দায়িত্ব কি? সেগুলা সুষম বন্টনের মধ্য দিয়ে যার হক তার কাছে পৌঁছে দেওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বিগত সময়ের মধ্যে এই পদ পদবিতে যারা ছিল, আছেন এখনো, তাদের অবস্থা কি দেখতে পাচ্ছি? বড় নেতা হতে পারলে, বড় পদ কেউ গ্রহণ করতে পারলে সেই পদকে পুঁজি করে কিভাবে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করা যায়, সম্পদ বাড়ানো যায়, আপনার বাড়ি গাড়ি তৈরি করা যায়, আর রাতের বেলা নারী নিয়ে অবস্থান করা যায়, সেই চিন্তা আছে না নেই? তাহলে তাকে যে পদটা আপনারা দিলেন সেটার সে কি করলো? খেয়ালত করলো। আমানত শুধু টাকা পয়সা জমা রাখার নাম নয়, এই পদ পদবীরও কি আছে? আমানত দাঁড়িয়ে আছে। কারণ বিশ্বনবী বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বললেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা যিনি করবেন তিনি কে? তাহলে মেম্বার, কাউন্সিলর, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান কিংবা জেলা পরিষদের দায়িত্বশীল, কিংবা মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী,
যারাই এই পদ পদবীগুলো পেয়ে যায়, এই পদ পদবীর কিছু দায়িত্ব আছে, জনগণের সেবা করা, রাষ্ট্রের সম্পদ রক্ষা করা। কিন্তু আমরা বিগত সময়ে যেটা দেখতে পেয়েছি, তারা মানুষের জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে বাড়ি গাড়ি করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো জ্ঞান ও উপদেশের আমানত। 3 নাম্বার কি? জ্ঞান ও উপদেশের আমানত। রাসূল কি বললেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিসে আছে না নাই? রাসূল বললেন, যেটুকু জ্ঞান তুমি অর্জন করেছো সেইটুকু জ্ঞান দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দাও। সেটা মানুষের কাছে কি করো? পৌঁছায় দাও। আরেক হাদিস আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন 5 প্রশ্ন মানুষকে করা হবে, বনি আদমকে করা হবে। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে বনি আদমের কোন সন্তান সামনে একটা কদম আগাইতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি। 5টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হলো তার পুরো জিন্দেগিটা, হায়াত যা আল্লাহ দিলেন সেটা সে কিভাবে কাটালো, কোথায় কাটালো। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আর তার যে একটা যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সেই যৌবনকাল সে কিভাবে কাটালো। 3 নাম্বার প্রশ্ন হলো ওমাদা তুনফিকু, সে মিন আইনা ইকতাসাবাহু, সে কোথায় থেকে টাকা পয়সা রোজগার করেছে, অথবা এই টাকা পয়সা গুলো সে কোথায় ব্যয় করেছে। 5 নাম্বার প্রশ্ন হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যেটুকু জ্ঞান সে অর্জন করেছে সে অনুযায়ী আমল করেছে কিনা। প্রশ্ন কে করবে? 5 নাম্বার প্রশ্ন হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। তাহলে এই জ্ঞান অর্জন করে আপনি যদি কলমের সই দিয়ে যদি লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে খেয়ে ফেলেন, তাহলে সেই প্রশ্নের জবাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? প্রিয় ভাইয়ের আমার, এটাও তো জ্ঞান অর্জনের মাধ্যম ছিল। এই জ্ঞান অর্জন না করলে কলমের সহিত দেওয়া যেত না, যেত কিনা? উপদেষ্টার পদে বসে লক্ষ লক্ষ টাকা তুমি হাতিয়ে নিবা অল্প সময়ের ভিতরে, সেটা জনগণের টাকা তোমার পকেটে নিয়ে নিবা, সেটা কখনো তোমার কাছে নিরাপদ নয়। এটা খেয়ানত। এটা কি বলেন? খেয়ানত। তাহলে এরপরে শিক্ষকের জায়গায় আসেন। একজন শিক্ষক যেইটুকু অর্জন করলেন, যেই পরিমাণ অর্থের বিনিময়ে চাকরিতে ঢুকলেন, সেই পরিমাণ মেধা তার ওই ছাত্র ছাত্রীদেরকে দেওয়ার দরকার আছে না নাই? এখন সে যদি ক্লাসে বসে বসে আপনার গল্প গুজব করে কিংবা ছাত্র ছাত্রীদের হক আদায় না করে, জ্ঞান যদি বিতরণ না করে, তার কাছে যেটা আমানত ছিল, জ্ঞানের আমানত, সেটা যদি সে বিতরণ না করে, তাহলে সেটা খেয়ানত। কথা আসতে বললেন কেন? সেটা কি? যেই মাস্টার 4 বসে ছাত্র ছাত্রীদের হক নষ্ট করে, সেটা সে আমানতের খেয়ানত করেছে, জ্ঞানের খেয়ানত করেছে। যে জ্ঞান দ্বারা মিথ্যা সাক্ষ্য দেয়, সেই জ্ঞান দ্বারা সে আমানতের খেয়ানত করেছে। কথা কি বুঝতেছেন? এখন আমানতের পর্যায়গুলো যদি না বোঝেন, তাহলে তো ক্লিয়ার হওয়া যাবে না। হওয়া যাবে নাকি? এখন আপনাকে বানিয়ে দিল কোন একটা জায়গায় 10 জন 20 জনের একটা লিডার আপনাকে বানিয়ে দেওয়া হলো। এখন আপনি কি করলেন? সেই লিডারের দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে আগালেন, কাউকে পিছালেন। এই ধরনের অবস্থা আছে না নেই? কারণ বুদ্ধি তার ভিতরে আছে না নেই? যারা উপজেলার ভিতরে দলিল লিখে অথবা মামলার অথবা খতিয়ান নড়াছড়া যারা করে, এর জায়গার বদল করে আরেকজনকে দিয়ে দেয়, এটা কিসের মাধ্যমে করে? জ্ঞানের মাধ্যমে করে। কিসের মাধ্যমে করে বলেন? আপনারা আমার কথা বুঝতেছেন কিনা আমি জানি না, তবে আমি যে আলোচনাগুলো করতেছি, যেগুলো আমি বুঝে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে খতিয়ানের মধ্যে জায়গার আরেকজনের মালিকানা আরেকজনকে দিয়ে দেওয়া, এটা কিসের মাধ্যমে করছে? আকল দ্বারা করছে, জ্ঞান দ্বারা করছে। আমানত হলো, নিরাপদ হলো না খেয়ানত হলো? প্রিয় ভাইরা, এরপরে কাউকে উপদেশ দিতে গিয়ে এই জ্ঞান দ্বারা ভালো উপদেশ দেওয়া, খারাপ উপদেশ না দেওয়া।
রাস্তা হলো এদিকে গেলে সে ওই জায়গায় পৌঁছতে পারবে, আপনি দেখাই দিলেন এদিকে যাও, তখন তার ঘুরতে 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 টাকাও শেষ, নিজের শরীরের যে এনার্জি ছিল সেটাও শেষ। এটাও একটা উপদেশ। এরপর আপনি একজন ছাত্রকে মোবাইল থেকে বেঁচে থাকার জন্য উপদেশ দিতে পারেন। এখন আপনি কি করলেন, মোবাইল দিয়ে তার হাতে বললেন এটা এটা এভাবে করলে তোমার জন্য না, এই পথ দ্বারা সে খারাপ পথেও যাওয়ার সম্ভাবনা আছে না নেই? 4 নম্বরে পরিবার ও সন্তান। পরিবারের মালিক যিনি, তার কাছে তার সন্তান, তার স্ত্রী, তার মা বাবা আমানত। মালিক যদি মা বাবা, স্ত্রী, সন্তানের হক আদায় না করে, জবাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? এখন আপনি চিন্তা করলেন, একটা সন্তানকে লক্ষ 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 টাকা খরচ করে বিদেশের মাটিতে পাড়ি জমাই দিলেন, আর একটা সন্তান বাড়ির মধ্যে আছে, মাদ্রাসায় পড়াশোনা করে কিংবা শিক্ষা অর্জনের কাজে ব্যস্ত আছে, সেই সন্তানের জন্য আপনি টাকা খরচ করতে গিয়ে নিজের ভিতরে হিমশিম খেয়ে যান। সেই রকম পার্থক্য সন্তানের ক্ষেত্রে মা বাবা করে, সমাজ আছে না এই? রাসূলের দরবারে নুরমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তাকে নিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, আমি আমার এই সন্তানটাকে এই এই হাদিয়া দিতে চাই। তখন রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমার এই সন্তানকে যে এরকম হাদিয়া দেওয়ার জন্য তুমি চিন্তা করলা, তোমার অন্যান্য সন্তানকে সেই রকম হাদিয়ার চিন্তা করেছো কিনা? তখন নুরমান ইবনে বশীরের আব্বাজান বললেন, না ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, তাহলে তুমি এই সন্তানকে এক চোখে দেখলা, অন্যান্য সন্তানকে ভিন্ন চোখে দেখলা, সুতরাং এক সন্তানকে ভালো চোখে দেখে অন্য সন্তানদেরকে জুলুম করলা। নাউযুবিল্লাহ। তাহলে রাসূল সতর্ক করছেন কি করেন নাই? পরিবার আপনার কাছে আমানত, কন্যা সন্তান, পুরুষ সন্তান আপনার কাছে আমানত। যার যেইটুকু পরিমাণ খরচ দরকার তার জন্য সেইটুকু পরিমাণ খরচ করা আপনি বাবা হিসাবে, মালিক হিসাবে, অভিভাবক হিসাবে দরকার। স্ত্রীর যা প্রয়োজন তা পূরণ করা আপনার জন্য অভিভাবক হিসাবে দরকার, পরিবারের মালিক হিসাবে দরকার। কিন্তু আপনি আপনার পক্ষ থেকে সেইটুকু অবস্থান রাখতে না পারলে সেটা হবে, কথা তো বলেন না, বুঝেন নাই আলোচনা, সেটা কি? খেয়ানত। সেটা কি বলেন? তাহলে 4টা প্রকার আমরা আমানতের বললাম। 1 নাম্বার কি বললাম? আর্থিক আমানত, কারো কাছে টাকা জমা রাখা। 2 নাম্বার কি বললাম? পদ পদবি, জনগণ মেম্বার বানাই দিল, চেয়ারম্যান বানাই দিল, মসজিদের সভাপতি বানাই দিল, সেক্রেটারি বানাই দিল, বা কিংবা কোনো সংগঠনের দায়িত্বশীল বানিয়ে দিল, আপনি সেই দায়িত্বের মধ্যে বসে যথাযথ হক আদায় করেন নাই, তাহলে পদবীর খেয়ানত। 3 নাম্বার হলো জ্ঞান ও উপদেশের আমানত। কলমের সই দিয়া, জ্ঞান দিয়া, জ্ঞানকে বিকৃত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া, মানুষকে সৎ উপদেশের পরিবর্তে খারাপ উপদেশ দেওয়া, আছে নেই? 4 নাম্বার হলো পরিবার ও সন্তান আপনার কাছে আমানত। এজন্য রাসূল বললেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যার ভিতরে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমার কথা না রাসূলের কথা? আর কথা জোরে বলতে হবে, আমার কথা না রাসূলের কথা? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারিতা নাই তার ভিতরে ঈমান নাই। নাউযুবিল্লাহ। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার ভিতরে অঙ্গীকার রক্ষা করা নাই তার ভিতরে দিনদারিত্ব নাই। রাসূল বলেছেন, প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ আদেশ দিলেন হকদারের হক ফিরিয়ে দিতে হবে। হকদারের হক কি দিতে হবে? হকদার চিনলেন? একটু আগে যে 4 প্রকার বললাম, সন্তানের হক সন্তানকে দেওয়া, স্ত্রীর হক স্ত্রীকে দেওয়া, বোনের হক বোনকে ফিরিয়ে দেওয়া, মা বাবার হক মা বাবাকে ফিরিয়ে দেওয়া, হকদারের হক ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আর্থিক আমানত আপনার কাছে যে রাখলেন সেই হকদার, তার কাছে হক ফিরিয়ে দেওয়া। এখন তো টাকা রাখতে দিছে, বছরের শুরুতে বলে যে 3 মাস পরে নিস, এরপরে যখন দেখা করতে যায় পায়ে ধরতে হয়, টাকার মালিক যিনি তিনিই পায়ে ধরেন। আবার কাউকে যদি টাকা ধার দেন, টাকা নেওয়ার সময় কত অসহায় দরিদ্র, তার চেয়ে মনে হয় যেন আর কেউ দুর্বল, কোনো দুর্বল মানুষ নেই। এখন টাকা যখন ফেরত নিতে যায়
তখন মালিককেই দুর্বল হয়ে যেতে হয়, মালিককে ফকিরের বেশ ধরতে হয়। এরকম আছে না নেই ভাইয়েরা? তাহলে আমানত, হকদারের হক ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন কে? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় রব্বুল আলামিন নির্দেশ দিলেন, আদেশ দিলেন, তোমরা হকদারের হক তাদের কাছে ফিরিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, আপনার হাতে যত ধরনের আমানত রক্ষা আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, সব হকদারদের কাছে ফিরিয়ে দেওয়া, এটা ফরজ না নফল? জোরে বলেন না কা? ফরজ না নফল? কোন ব্যক্তির পক্ষে সাক্ষী দেওয়া, ভালো সাক্ষী দেওয়া, এটা ফরজ না নফল? আরো ভালো করে খেয়াল করেন, আপনার সাক্ষীর বিনিময়ে কোনো মুনাফিক, কোন বেঈমান কিংবা কোন জুলুম বা জালেম যদি দাঁড়িয়ে যায়, অন্যান্য কোন মানুষের উপরে যদি জুলুম করে, তাহলে আপনি যার পক্ষে সাক্ষী দিলেন, আপনার আমানত যার কাছে রাখলেন, সে আমানত রাখার মধ্য দিয়ে নিজে খেয়ানত করলেন না নিরাপদ রাখলেন? কথা বুঝেন নাই? মনে করে আপনি কাউকে খোটা বানাই দিলেন, খোড়া আপনি সাক্ষী দিলেন যে এটা ঠিক আছে, মেম্বার বানাই দিলেন। আপনি কি দিলেন? সাক্ষী দিলেন। নির্বাচনের সময় দেয় না মানুষ? দেয় কি দেয় না? যে নির্বাচনের সময় কি দেয়? অমুক ভাইকে আপনি কি করলেন? সাক্ষী দিলেন, ভোট দিলেন। ভোট দেওয়া মানে হলো সাক্ষী দেওয়া। ভোট দিলেন, সাক্ষী দিলেন যে সেই চেয়ারম্যান হোক, কি হোক? চেয়ারম্যান হোক। এখন চেয়ারম্যান হওয়ার পরে গরিব অসহায় যে মানুষগুলো আছে তাদের জমি জমা দখল করতেছে, দুর্বল মানুষদের সম্পদ চাকরি দিবে বলে যারা চাকরির জন্য টাকা জমা দিচ্ছে, আপনাদের এলাকায় এই ঘটনা ঘটেছে। 7 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা কথিত কাউন্সিলর খেয়ে চলে গেছে, এখনো দেয় নেই। ঠিক কিনা বলেন না? তাহলে এই মানুষগুলোকে তো আপনারা ভোট দিয়ে দাঁড় করাই দিলেন। কথা কি বুঝতেছেন? তার কাছে এটা কি রাখলেন? আপনারা আমানত রাখলেন। কি রাখলেন? কিন্তু সে কি আমানত রক্ষা করেছে? আমরা শুধু টাকা পয়সা জমা রাখা এটার নাম আমানত মনে করি। এই ভোট দেওয়া এটাও আমানত। এই সাক্ষী আপনি কার পক্ষে দিচ্ছেন, এটাও আমানত। এজন্য কিয়ামতের ময়দানে এই আমানতেরও জবাব দিতে হবে কি হবে না? এজন্য আল্লাহ বললেন, হকদারের হক কি করো? হকদারের কাছে ফিরিয়ে দাও। আপনার এই আমানত পাওয়ার যোগ্য যে, তার কাছে সে আমানত ফিরিয়ে দিতে হবে। নির্দেশ কার? অনেকে আবার চিন্তা করবে, হুজুর এখানে ভোটের কথা কেন আসলো? ভোট এটা আমানত, সাক্ষী এটা আমানত। বিচারালয়ে আপনি বসলেন, 3 জন সাক্ষী নিয়ে গেলেন, টাকাকে ওই 3 মাইল দূর থেকে দেখছে যে এটিএম আজহারুল ইসলাম নারী দর্শন করছে। এইরকম সাক্ষী আমাদের বাংলাদেশের বিচারালয়ে হয়েছে কি হয় নাই? তাহলে 3 মাইল দূর থেকে দেখা, 12 মাইল দূর থেকে দেখা, এটা কি সাক্ষী? এই সাক্ষী সত্য সাক্ষ্য প্রদান করা প্রমাণের সহকারে তার কাছে কি ছিল? আমানত। নিরাপদ নেই, তাহলে সে কি করছেন? খেয়ানত। প্রিয় ভাইয়েরা, তাহলে 8 নাম্বার আমরা যেটা জানলাম কবিরা গুনাহ, সেটা হলো আমানতের কি করা? খেয়ানত করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। রব্বুল আলামিন বললেন, এই আমানতকে আমি পাহাড় কিংবা আসমান জমিন তাদের কাছে উপস্থাপন করেছিলাম, কিন্তু পাহাড় জমিন আর আকাশ কেউ এই আমানতকে গ্রহণ করে নাই। একমাত্র মানুষরাই সেই আমানতকে গ্রহণ করেছে। আর মানুষেরা বড্ড বোকা। কে বললেন? আল্লাহ বলতেছেন এই আমানত মানুষরাই গ্রহণ করেছে, আর মানুষেরা বড়ই বোকা, জালেম। কেন বললেন এই কথা? কারণ হলো আপনি পরিবারের কাছে আমানত রক্ষা করতে পারেন না, আপনি সমাজের নেতা হলে সেই জায়গায় আমানত রক্ষা করতে পারেন না, আপনি কাউন্সিলর হলে সেই জায়গায় আমানতের রক্ষা করতে পারেন না, আপনি যখন কোন সংগঠনের নেতা হয়ে যান সেই জায়গায় আপনি আমানত রক্ষা করতে পারেন না। সেই জন্য আল্লাহর ঘোষণা হলো আপনি একজন জালিম। ঠিক কিনা?